পাকিস্তান সুপার লিগে প্রথমবার খেলতে গিয়ে বাজিমাত করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম আসরেই তিনি পেছনে ফেলে দিয়েছেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদকে এবং পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সবচেয়ে সফল বাংলাদেশি বোলার রিশাদ হোসেন। 7টা ম্যাচ তিনি খেলেছেন প্রথম আসরে এবং 7 ম্যাচে তিনি উইকেট নিয়েছেন 13টা। খুবই ইম্প্যাক্টফুল বোলিং তিনি করেছেন প্রত্যেকটা ম্যাচে, কোনো সন্দেহ এ ব্যাপারে নেই। এবং তার বেস্ট বোলিং ফিগার ছিল 26 রানে 3 উইকেট এবং তার যে ইকোনমি রেট সেটা হচ্ছে 9.33। ডেফিনেটলি ইকোনমি রেট একটুখানি বেশি, একটুখানি হাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার আগে যে আলোচনাটা ছিল যে সাধারণত এই টুর্নামেন্ট যে ধরনের ফ্ল্যাট উইকেটে হয়ে থাকে, যে পরিমাণ রান আসলে পাকিস্তান সুপার লিগে হয়, সেখানে রিশাদ হোসেনকে রেগুলার প্লেইং 11-এ লাহোর কালান্দার্স খেলাবে কিনা সেটা একটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ তো ছিল বটেই। বাট শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে লাহোর কালান্দার্স প্রত্যেক ক্ষেত্রেই রিশাদ হোসেনকে খেলিয়েছে এবং বেশিরভাগ ম্যাচে কোটা 4 ওভার রিশাদ হোসেন আসলে করেছেন। সো ডেফিনেটলি লেগ স্পিনাররা রান দেয়, উইকেটও নেয়, সেটা তো রিশাদ হোসেন আসলে প্রমাণ করেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 13 উইকেট নিয়েছেন তিনি 7 ম্যাচে পাকিস্তান সুপার লিগে। বিপিএল এ তিনি খেলেছেন এখন পর্যন্ত 3টা সিজন, 3 সিজনে তিনি ম্যাচ খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে 16টা। 16 ম্যাচে তার উইকেটের সংখ্যা হচ্ছে 13। তো সেই ক্ষেত্রে বিপিএল এ 3 সিজনে তিনি যা করেছেন পাকিস্তান সুপার লিগে 1 সিজনে তিনি আসলে তাই করে দেখিয়েছেন। ইনফ্যাক্ট বিগ ব্যাশেও তার অভিষেক হয়ে যেত। হোবার্ট হারিকেন্স তাকে দলভুক্ত করেছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে তার আসলে হোবার্ট হারিকেন্স এর হয়ে খেলা হয়নি। হাতুরু সিং এর যে 2-1টা ভালো কাজ করেছেন তার ভিতরে একটা ছিল রিশাদ হোসেনকে ন্যাশনাল টিমে প্রমোট করা। সো ডেফিনেটলি এই জায়গাটাতে হাতুরু সিংকে ধন্যবাদ দিতেই হবে। এবং স্পেশালি টি-20 ওয়ার্ল্ড কাপ, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা আমেরিকার মাটিতে হলো, সেই ওয়ার্ল্ড কাপে আসলে রিশাদ ধারাবাহিকভাবে পারফর্ম করে গোটা ক্রিকেট বিশ্বের মনোযোগটা নিজের দিকে টেনে নিতে আসলে সক্ষম হন, যার কারণে পরবর্তী সময় তিনি হোবার্ট হারিকেন্সে ডাক পান কিংবা তিনি ডাক পান পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে। এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, এটা মাত্র শুরু। এবং যে পারফর্ম তিনি করলেন এই সিজনে, অর্থাৎ যেভাবে তিনি 13টা উইকেট নিয়েছেন, তাতে করে এখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোতে রেগুলার রিশাদকে দেখা যাবে এবং টপ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই আসলে তাকে দেখা যাবে। বিগ ব্যাশে ডেফিনেটলি আমার মনে হয় যে নেক্সট সিজনেও তার ব্যাপারে আগ্রহ থাকবে দলগুলোর। ইভেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল এর দলগুলো রিশাদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠতে পারে এবং পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স বা অন্য টিম রিশাদকে পেতেই চাইবে। সুতরাং টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদ হোসেন আমার মনে হয় যে বেশ হট কেকে পরিণত এরই ভেতরে হয়েছেন। চলেছি আগামী দিনগুলোতে তার আসলে পারফরমেন্স কেমন হয়। পাকিস্তান সুপার লিগ শেষ করে তিনি বাংলাদেশ দলের সাথে যোগ দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবেন। দেখা যাক সেখানে রিশাদ কেমন করেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।